হঠাৎ করে মনে বললো আমাদের তো কারেন্ট বিল দেওয়া হয়নি আজকে। আর আজকে কিভাবে দিবে, আজকে তো আমার কাছে সময়ই নাই। আর সময় নাই বললে কি চলবে, আম্মু এসে বলতেছে রাফি যা তো কারেন্ট বিলটা দিয়ে আয়। আমার বলেন তো এখন কি বলি আমি। আর আমার আম্মু যেহেতু কথাটা বলছে, কথাটা মোটো ভালানোর মতো না। তারপরে আর কি সাইকেল দিয়ে যাইতেছি গিয়া আমার কারেন্ট বিল দিয়ে আসতে। আর আপনারা প্রথম থেকে দেখতেছেন আমার মাথার উপর একটা সূর্য, আর সূর্যটা আমাকে মাথার মধ্যে অনেক রোদ দিতেছিল। আর আমার কিন্তু সাইকেলটা পার্কিং করা হয়ে গেছে। তারপর গুটি 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 পাও করে দিয়ে যাইতেছিলাম আমি অফিসের ভিতরে। আর এখন অফিসের ভিতরে গিয়ে আমি আমার কারেন্ট বিল দিয়ে আসবো। আর এটা কিন্তু কোনো জেনতেন অফিস না, এটা কিন্তু আপনারা বলতে পারেন না এটা একটা ব্যাংক। এটা হলো এবি ব্যাংক। এবি ব্যাংক কারা কারা চিনেন কমেন্ট করবেন। আর এটাতেই কারেন্ট বিল নেওয়া হয়। আর আমি সবসময় এবি ব্যাংকের ভিতরে আইসি টাকা দিই। আর এখানে কিন্তু ফ্রি এসির বাতাস খাইতেছি আর ভাল লাগতেছিল, কারণ এখন বাহিরে প্রচুর গরম। যেহেতু প্রচুর গরম, বাড়িতে তো এসি লাগানোর সামর্থ্য নাই, তো এবি ব্যাংকে আইসে আমি এসির বাতাস খাই। এসির বাতাস খাইতেছে আর দারোয়ান সহ্য হইতেছিল না। দারোয়ান আমার গাটটা বার করে দিল। আমি কারেন্ট বিল দেওয়া শেষ করে আইসা পড়ছি। আর এখান থেকে কিন্তু বাজার যাওয়ার রাস্তা কিন্তু দেখা যায়। তারপর আমি কিন্তু সিঁড়ি থেকে নামা যেতেছিলাম। আর আমার বুলেটটা কোথায় রাখছিলাম, ওইদিকে নাকি এইদিকে। তারপর দেখি দারোয়ান মামা এখানে বসে আছে। পরে মনে পড়লো আমার তো বুলেট বাম পাশে রাখছি, আর বাম পাশে এইদিকে রাখা মানে নিয়ম নাই। তারপর রাখতেছি বাইক ট্রাক রাখা, এই কারণে আমিও রাখলাম। আমি তো প্রথম ভয় পাইছিলাম যে আমার বুলেট কোথায়। তারপরে একটু সামনে আগায় দেখলাম ওই যে আমার বুলেট। আরে বুলেটটা এখন ছুটাই নিমো। আর বুলেটটা কেমন লাগে সবাই বলে যাবেন। আর বুলেট কেমন লাগে ওইটা বলার আগে একটা জিনিস মনে হয় আপনার আমার পেজটা এখনো ফলো করেন না, যারা ফলো করে দিবেন আর ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন। তারপর ক্যামেরাটা সেট করে আমি কিন্তু টান লইতেছি একটা, কারণ ভাই মাথার উপর যে রোদ আমার মাথায় বিষ করতেছে একদম। তারপর সামনে দেখলাম একটা মানে শরবতের দোকান। তারপর জিরবাড়া বার করে এখন যদি শরবত খাইতে পারতাম। তো যাই হোক, সবকিছুর জন্য আল্লাহ ভরসা। আর গাই আজকের আকাশটা কিন্তু মারাত্মক সুন্দর লাগতেছে আমার কাছে, মারাত্মক। কি আর করবো, টান যাইতেছি আমি এখন আমার বাড়ি। আর মনে মনে চিন্তা করতেছিলাম মা আমার টাকা দিয়ে পাঠাইলো, 10টা টাকাও ফেরত এলো না। এটা কোনো কথা আমার? তো গাই যারা এতক্ষণ ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দামি জিনিস যত্ন রাখবেন। খোদা হাফেজ।